2021 বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করেছিলেন। এবার নন্দীগ্রামের নিজের সেই জয়ের ধারা যেমন বজায় রাখলেন, একই সঙ্গে ভবানীপুর ভোটের গড় এবারে নজর ছিল যেখানে, সেখানেও পরাজিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু অধিকারীর এই দুই কেন্দ্রে জয় নিয়ে খুশি বাবা শিশির অধিকারী। এটা হওয়ারই ছিল, কি বললেন দেখুন। 21-এই হেরেছিলেন এবং তৎকালীন যন্ত্রকে বিগড়ে দিয়ে তিনি ফিরে এসেছিলেন। তাহলে 21-এ অনেক বেশি সিট পেত বিজেপি। চুরিটা সেই সময় থেকে ছিল পরিষ্কারভাবে, এবং এবারে চুরি করতে পারেননি। এ তো আমি বুঝতে পেরেছি যে পরিষ্কার মানুষ ওর সঙ্গে নেই, মানুষ শুভেন্দুর সঙ্গে চলে গেছে। 82 পর্যন্ত ওরা বামফ্রন্ট ঠিকই ছিল, 82-র পরে চলন বলন অঙ্ক কষা সব ভুল। এর ভুল হচ্ছে গিয়ে যতটা শুভেন্দু দেখতো ততটা পর্যন্ত ঠিক। শুভেন্দুকে তাড়ানোর যোগ্যতা যেদিন শুরু হয়েছে সেদিন কাটিং শুরু হয়েছে। পরিবর্তন অ্যাকচুয়ালি নন্দীগ্রাম তখন বুদ্ধদেবুর হাতের বাইরে চলে গেছে অ্যাডমিনিস্ট্রেশন। একটা তর্কের খাতিরে যেই যা বুঝুক আমি বুঝতাম, এবং বুদ্ধদেবু বেঁচে থাকলে আজকে নিজে বলতেন। একটা ভদ্রলোক, একটা অস্বীকার করতে পারবে না কেউ। আমাদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, খারাপ ছিল না। রাজনীতির লড়াই আমরা করেছি একবারে নেক টু নেক, কিন্তু কখনো ওর কোনো খারাপ কাজ দেখিনি আমরা। কিন্তু উনি বুঝেছিলেন নন্দীগ্রাম যেদিন হাতছাড়া হয়ে যাচ্ছে সেদিন উনি বুঝেছিলেন যে আমি আর নেই, উনি আর থাকতে পারবেন না। এবং আমি তো বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলাম বেরিয়ে যাচ্ছি দরজার মুখে, যে তোমাকে পরাজিত করার পরে আমি অ্যাসেম্বলিতে আসবো। আমি আসিনি, নন্দীগ্রামে হারাবো তারপরে আসবো। আর গল্প ছাড়লেন কি সূর্যোদয় হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, কিন্তু তার আগে আমি জানি মানুষ চলে গেছে।